নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং সবাইকে, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর আবার বলি, প্রতিদিন বলছি, আবার মনে করিয়ে দিই যে মার্চের মাঝামাঝি আশা করছি তার মধ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ লোকসভা ভোট কবে আমরা জেনে যাব। এবং তখন থেকেই আমাদের স্টুডিওতে, নতুন স্টুডিওতে আমরা শুরু করব জনতার দরবার লোকসভা নির্বাচনের আগে। কিন্তু সেটা 8টা থেকে 9টা টেলিভিশন চ্যানেলে, নিউজ 18 বাংলা চ্যানেলের জন্য। কিন্তু এখানে সন্ধে 6টা থেকে 6:30 যেটা ডিজিটালে জনতার দরবার, সেটা চলবেই। অর্থাৎ ওটা আমি জনতার দরবার নিয়ে আসব চ্যানেলের জন্য, আর এটা চ্যানেলের ডিজিটালের জন্য আমি নিয়ে আসব 6টা থেকে 6:30, আর ওটা 8টা থেকে 9টা। আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন। আর আজকে তো প্রধান আলোচ্য বিষয়, যাকে ঘিরে 55 দিন ধরে আলোচনা হচ্ছে, যাকে ঘিরে অশান্তি দানা বেঁধেছিল, আগুন জ্বলেছিল সন্দেশখালীতে, গোটা রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়েছিল, শেখ শাহজাহান। অনেকেই বলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ ধরা পড়লেন, নাকি ধরা দিলেন নিন্দুকরা বলছেন। আর ধরা পড়লেন, পুলিশ কাস্টাডি হলো 10 দিনের, কিন্তু এ নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। এবং সিআইডি তদন্তভার নিল, যদিও ইডি হাইকোর্টে চলে গেছে যে সিআইডি তদন্তভারে আমাদের কোনো ভরসা নেই, কারণ রেশন বন্টন দুর্নীতিতে সমস্ত নথিপত্র নষ্ট করে দেওয়া হতে পারে। তাই আগামীকালের মধ্যেই তারা শুনানি চাইছে। এখন দেখা যাক প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি করে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। প্রথমে একটু ঘটনাটা দেখাই। আজ ভোরে মিনাখা থেকে, ভোরবেলা একেবারে, তখনও ঘুম ভাঙেনি রাজ্যের মানুষের, মিনাখা থেকে গ্রেফতার হলেন শেখ শাহজাহান। প্রথম প্যাকেজটা দেখিয়ে তারপরে আমি আসছি। 5ই জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি। 5ই জানুয়ারি ইডির উপর হামলা। এর 55 দিন পর 29শে ফেব্রুয়ারি গ্রেফতার সন্দেশখালীর বেতাজ বাদশাহ। বৃহস্পতিবার ভোররাতে পুলিশের জালে শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। আর নেজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও অ্যালাউ হয়েছে। আর যেটা পিসি অ্যালাউ হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট অ্যালাউ করেছে। বসিরহাট মহকুমা আদালত থেকে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 307 ধারায় খুনের চেষ্টা, 395 ধারায় ডাকাতি, 397 ধারায় ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা, 353 ধারায় সরকারি কর্মীর কাজে বাধা, 333 ধারায় সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত, 326 ধারায় গুরুতর আঘাত। শাহজাহান গ্রেপ্তার হতেই কলকাতা হাইকোর্টে ছোটেন তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তাকে বলেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আপনি ওকালতনামা ফাইল করছেন, তার মানে আপনি ওই ব্যক্তির সবকিছু জানতেন। এরপর শাহজাহানের আইনজীবী বলেন, আগাম জামিনের আবেদন 2 দিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনো আমার 4টি আবেদন বিচারাধীন। বুধবারের মামলার কথা জানতাম না, পর্যবেক্ষণ নিয়ে আমাদের কিছু বক্তব্য ছিল। তখন প্রধান বিচারপতি বলেন, শাহজাহানের বিরুদ্ধে 43টা মামলা আছে। আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে, 4-5 জন জুনিয়র রাখতে হবে। এখানেই শেষ নয়, শাহজাহানের নাম না করে তাকে নিয়ে প্রধান বিচারপতি বলেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তাদের অফিসারদের রক্ত ঝরে, তোলপাড় হয় রাজ্য। সন্দেশখালীর নেজার থানায় অভিযোগ করে ইডি, সেই মামলাতেই গ্রেপ্তার শাহজাহান। মামলার তদন্তভার নিয়েছে সিআইডি।
অশান্তির আশঙ্কায় সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। দুই ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে 23 জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। শেখ শাহজাহান বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই পঞ্চায়েতের 3 জায়গায় 144 ধারা জারি। নিউজ 18 বাংলা। আমি যাব, আলোচনায় আসবো, তবে তার আগে জয়দীপ বাগচি কি লিখেছেন একবার দেখাবো, আর শেখ শামীম কি লিখেছেন। শাহজাহানকে ইডি হাতে নিয়েছে কি না নেয়নি, নেওয়ার চেষ্টা করছে, তিহার জেলে নিয়ে যাবে। 307 ধারা দিয়েছে কি পুলিশ? হ্যাঁ দিয়েছে, 307 ধারা দিয়েছে, দেখেছেন। শেখ শামীম লিখেছেন তাহলে শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনিক গ্রেফতার করতে সক্ষম হলো, আরো আগে তৎপর হলে 56 দিন অপেক্ষা করে থাকতে হতো না। এইখানেই আমি যাব প্রথমেই তন্ময় বাবুর কাছে। আজকে তৃণমূল চ্যালেঞ্জ করেছে যে গ্রেফতারের পরেই তাকে বহিষ্কার করা হয়েছে, এবং জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান, তাকেও ওই পদ থেকেও বহিষ্কার করা হবে, এরকমটা ইঙ্গিত। তারা বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী, আরো বেশ কয়েকজন যাদের নামে প্রচুর অভিযোগ, তাদেরকে আপনারা সাসপেন্ড করার, বহিষ্কার করার সাহস দেখাতে পারছেন না। দেখুন, এই তৃণমূলের এই সমস্ত নাটক অনেক দেখেছে মানুষ। তো এটা একই হচ্ছে আমার অরেন্দা। হ্যাঁ বলুন, বলে যান, শোনা যাচ্ছে। তৃণমূলের এই সমস্ত নাটক অনেক দেখেছে মানুষ। আপনারা জানেন যে শাহজাহানকে ওরা জামাই আদর করে রেখেছিল। ওরা শাহজাহানকে কারণ জামাই আদর করেছিল এই কারণে, কারণ শাহজাহান ওখান থেকে পয়সা তুলে কালীঘাটে পাঠায়। আচ্ছা, শুনতে পাচ্ছি, বলুন, বলে যান আপনি। হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মতন। তো শাহজাহানের কোনো দোষ নেই, এগুলো সমস্ত বিজেপির জন্য হচ্ছে, আরএসএস এর জন্য হচ্ছে। তো এই সমস্ত বলা হয়েছিল। তো সেই সমস্ত বলার পরে আজকে যখন কোর্ট থেকে বারে বারে গোতা খেতে হয়েছে, তারপরে এখন লোক দেখানোর জন্য তাকে দেখানো হয়েছে যে তাকে অ্যারেস্ট করা হলো। সে হচ্ছে বহাল তবিয়তে পুলিশের প্রোটেকশনে ওইখানেই ছিল। দেখলেন মিনাখায় ছিল, যেটা আমরা বলে এসেছি যে সাধারণ সন্দেশখালীতে আছে। তো এই মিনাখায় তারাই রেখে দিয়েছিল, তারা শুধু লোক দেখানোর জন্য করলো এই কারণে যে গতকাল কোর্ট বলেছেন যে ইডি সিবিআই শাহজাহানকে অ্যারেস্ট করতে পারে। তো এদের তো তখন চিন্তা হয়ে গেল যে এখন যদি শাহজাহানকে রেখে দেয়, কোনোভাবে সিবিআই যদি উঠে নিয়ে যায়, তখন হচ্ছে মুখ দেখাবো কি করে মানুষের কাছে। আর কোনোভাবে ইডি বা সিবিআই এর কাছে যাক, কারণ শাহজাহানকে ওদের কাছে রাখলে সুবিধা। এখনো সুযোগ আছে তন্ময় বাবু, ইডি সিবিআই এর কাছে কেসটা যাওয়ার এখনো প্রচুর সুযোগ আছে। কিন্তু যেটা বলা হচ্ছে বারবার, বিজেপি বলছে প্রদীপ্ত, যে তোমরা বললে যে স্থগিতাদেশ আছে, স্থগিতাদেশ ছিল না। প্রধান বিচারপতি একদম কনফার্ম করে দিয়েছিলেন যে ওই ব্যাপারে কোনো স্থগিতাদেশ নেই, যে কেউ গ্রেফতার করতে পারে। স্থগিতাদেশ ছিল শুধুমাত্র সিটের ওপরে। আজকে বিজেপি চ্যালেঞ্জ করছে এই রকম কোর্টের কাগজ নিয়ে যে স্থগিতাদেশ ছিল, এটা দেখাও। তোমরা কি ওই স্থগিতাদেশটা একটা মানে সুগার কোটিং দিয়ে রেখেছিলে নাকি? স্থগিতাদেশ ছিল কি ছিল না, জনসমক্ষে আদালতের রায় খুব পরিষ্কারভাবে আমরা রেখেছি, এবং যারা লার্নেড অ্যাডভোকেটস আছেন তারাও দেখিয়ে দিয়েছেন। আর আদালতে যে মামলাগুলো বর্তমানে চলছে সেটা সিটের কনটেক্সটেই চলছিল, এবং সিট যে কারণে গঠিত হয়েছিল সেই নিয়েই এ যাবৎকাল টিভিতে বাকবিতণ্ডা চলছে। ফলে মানুষের এটুকু বুঝতে বাকি নেই যে শাহজাহানকে নিয়ে এই যাবৎ যে সমস্ত সমস্যাগুলো চলছে, সে সমস্যা ওই সিটের কনটেক্সট যে কারণে তৈরি হয়েছিল সেই কারণেই হচ্ছিল। ফলে বাকিগুলো আমি একটু ইন্টারফেয়ার করছি। সেটা হচ্ছে যে এই যে শেখ শামীম আমাদের দর্শক যিনি বলেছেন যে সেই তো শেষ পর্যন্ত পুলিশই গ্রেফতার করলো। যদি পুলিশই গ্রেফতার আগে করতো তাহলে তো এই 56 দিন 55 দিন ধরে এরকম গন্ডগোল হতো না। আমরা আবার আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি, বারংবার করেছি। কিন্তু উল্টো দিকটা যদি প্রশ্ন করি যে জামাই আদর যদি করা হতো, তাহলে এত ধারা, যে ধারাগুলোর বক্তব্য আপনি রাখলেন সেই ধারাগুলো কি দেওয়া হতো?
সেই ধারাগুলো নিশ্চয়ই দেওয়া হতো না। দেখুন আমি এটা প্রদীপ্তকে বলবো, প্রদীপ্ত একটু বলে দেয়। আমি আসছি তন্ময়, তন্ময় বাবু সিবিআই আসছেন, কি please। করছিল? ইডি সিবিআই এর তো বাধা আগেও ছিল না। পার্থ চট্টোপাধ্যায়কে কে গ্রেফতার করেছে, কে গ্রেফতার করেছে কুন্তলকে, কে গ্রেফতার করেছে যে শান্তনু একদম, তাকে, কে একদম, জ্যোতিপ্রিয় গ্রেফতার করেছে মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিককে, বলে একদম। যে যে গ্রেফতার হ্যাঁ, গুলো ইডি হ্যাঁ। সিবিআই করেছে, তাহলে এক্ষেত্রে 19 দিন পরে দ্বিতীয় তালাশি চললো কেন? কেন তন্ময় বাবু, দ্বিতীয় তন্ময় বাবু, তালাশির জন্য 19 দিন হলো? দেখুন, এটা নিয়ে 50 দিন ধরে প্রশ্ন বিজেপি উঠছে, ধারা শেষ এটা করে নিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে। প্রদীপ্তকে একটু সেখানে বলে প্রশ্ন দিই। হচ্ছে, 50 দিন ধরে বিজেপির বক্তব্য শুনেছি, প্রশ্ন হ্যাঁ। আমাদের কাছে আসছে যে কেন শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না? আমরা ঠিক একইভাবে প্রশ্ন করেছিলাম ইডি সিবিআই এর ভূমিকা কি ছিল, এখন রেশন তারা ইডি বন্টন সিবিআই এর কথা দুর্নীতি তো সামনে আনছে। জ্যোতিপ্রিয় মল্লিকের নামেও ছিল তন্ময় বাবু, শাহজাহানের একদম। নামেও আছে। তাহলে শাহজাহানকে ইডি কেন গ্রেফতার করলো না? অনীহা ছিল, তৃণমূল বলছে ইডির আসলে অনীহা ছিল, কারণ কোনো কিছুই তারা সমস্যার সমাধান করতে পারছে না। আজকেও পার্থ চট্টোপাধ্যায়কে জামিন নিয়ে এই হাইকোর্ট কিছুক্ষণ আগে বলেছে আপনারা এখানে বাড়িঘর করুন, বাড়িঘর তৈরি করে থাকুন। দেখুন আমি ইডি সিবিআই এখানে বলতে আসিনি, তবে আমি এইটুকু বলবো যে ইডির গ্রেপ্তার করার ক্ষমতা আছে শুধুমাত্র পিএমএলএ অ্যাক্টে। যদি আজকে শাহজাহান যদি মার্ডার করে থাকে কারোকে, ইডির গ্রেপ্তার করার ক্ষমতা নেই। কারোকে রেপ করে থাকে, রেশন বন্টন দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করলো কে? প্রশ্ন করতে গিয়েছিল, যদি প্রবন্ধকে প্রশ্ন করেছিল তারপরে গ্রেপ্তার হয়েছে, একে প্রশ্ন করার সুযোগই পায়নি। তো এইটা একটা কথা। তারপরে দেখুন আজকে ইডিকে কেন ক্যালকাটা হাইকোর্টে যেতে হলো, কারণ ইডি যে এফআইআর করেছে সেখানে কাজ না করে ইডির বিরুদ্ধে তারা হ্যারাস করছে, তার জন্য উল্টে দেখা হচ্ছে না, ইডিকে হাইকোর্টে যেতে হলো। হাইকোর্ট স্টে দিল 7ই ফেব্রুয়ারি, ঘটনা ঘটলো 5ই জানুয়ারি। এই 32 দিন কি পুলিশ ঘুমোচ্ছিল? কেন? তারপর বাহানা হলো কি না হাইকোর্ট নাকি স্টে দিয়ে রেখেছে, যেখানে হাইকোর্ট দেয়নি। কিন্তু তার আগে 32 দিন এরা কিছু করলো না, আর তার আগে যাই হোক, ইডি যখন যেতে বাধ্য হলো কারণ এরা ধরছিল না। তো এটা থেকে দেখুন তার সাথে পাশাপাশি স্টেটমেন্ট আসছে, সে ভদ্রলোক, সে স্বাধীনতা সংগ্রামী, তার কোনো দোষ নেই, তা থেকে পরিষ্কার স্বাধীনতা সংগ্রামী কে বলেছে আমি জানি না। যাই হোক, বেশ বেশ বেশ, আমি বলছি দেবাশিস দা, আমার খুব মনে পড়ছে এই 2-3 দিন আগে মহিলারা আবার গন্ডগোল করছিলেন, অশান্ত হয়ে উঠেছিল, তখন এসপি খুব কড়া ভাবে বলেছিলেন কবে কি হয়েছে জানি না, এখনকার কথা বলছি, এখন শান্তি ফিরতে বলা হচ্ছে, শান্ত রাখতে বলা হচ্ছে, আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না। আমি আবার বলছি, কি হয়েছে না হয়েছে ছেড়ে দিন, আজকে তো গ্রেফতার হলেন, আজকে তো জামিন অযোগ্য ধারা দেওয়া হলো, আজকে তো বহিষ্কার করা হলো দল থেকে, এবং এরপরে হয়তো ইডি সিবিআই পাবে, এটাকেও আপনারা সমর্থন করছেন না? এটাকে আপনারা ভালো পদক্ষেপ বলবেন না? না, নিশ্চয়ই ভালো, মানে বেটার লেট দ্যান আলটিমেটলি তো গ্রেফতার হয়েছে এবং মানুষ তো সত্যি খুব খুশি। এটা একটা বোঝাপড়া হয়েছে অয়নদা, একটা বোঝাপড়া, গ্রেফতার নয়। তন্ময় বাবু প্লিজ বলুন। এটা একটা বোঝাপড়া হয়েছে। নিশ্চয়ই আমি আপনার চাইছি যে এবার তন্ময় বাবুদের বা এরকম অনেকের কেন মনে হচ্ছে কি হয়, আমরা যেসব সিনেমা দেখি বা গল্পের বই পড়ি সেখানে আমরা পুলিশ দুষ্কৃতির পিছনে দৌড়াচ্ছে, দুষ্কৃতিও দৌড়াচ্ছে, পুলিশও দৌড়াচ্ছে, তারপর দুষ্কৃতিকে ধরছে, বা ওটা লুকিয়ে বসে আছে কালো টালো মেখে আনছে জায়গা থেকে। তো এক্ষেত্রে বিরোধীদের এটা মনে হয়নি, তার কারণ উনি বেশ ভোগগ্রস্ত একটা সুন্দর পোশাকে খুব দারুণ মেজাজে দেখা সেটাতে তাতে একটা ধারণা হয়েছে যে তাহলে কি সমস্ত কিছু আগে থেকে বুঝিয়ে টুজিয়ে ওনাকে এতদিন ধরে বোঝানো হয়েছিল যে এই বলতে হবে, এই করতে হবে, সেইভাবে তুলে আনা হলো, মানে সবটাই কি সেটিং, মানে এই গল্পটা উঠে আসছে। এটা সত্যি হচ্ছে পরবর্তীকালে জানা যাবে। এখানে দুটো জিনিস আমার কাছে খুব খটকা লাগে, যেটা হচ্ছে যে আমাদের কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বোধহয় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, ও তো কিছু করেনি। তাহলে সেই মানে দলের পুলিশ, মানে সেই সরকারের পুলিশ তাকে তো ধরলো কেন? তার মানে কি উনি কিছু সেদিন কি ঠিক বলেননি? তাহলে উনি কি সেটা একবার নিশ্চয়ই কারেক্ট করে দেবেন এখন, কারণ উনি তো দল থেকে বের করে দিয়েছেন বা আজকে তো পুলিশ ধরেছে, এই জায়গাটা বুঝতে হবে। আর একটা কথা আছে, এই যে আমাদের সন্দেশখালি, এটাকে ধরে নি যে অনেক যখন ভাত হয় একটা ভাত আমরা দেখি যে পুরো হাড়ির ভাতটা হয়েছে কিনা, সন্দেশখালি এটা দেখিয়েছে, এটা স্যাম্পল সার্ভের মতো, যে হয়তো পুরো পশ্চিমবঙ্গে এরকম সন্দেশখালি প্রচুর রয়েছে। যে মহিলারা বেরিয়ে এসেছেন এবং
আজকে এসে বারবার বলছে আমাদের ওই 500 টাকা মমতা ব্যানার্জি চাই না, আমাদের এর আগেও 500 টাকা ছাড়া আমরা বেঁচেছিলাম, আমরা খেতে পড়তে পারতাম, আমাদের যারা বাড়িতে পুরুষরা ছিল তারা চাকরি করতো, আজকে তাদেরকে বারবার থেকে জামিনের জন্য হচ্ছে পয়সা করতে আসবে, আমাদের এই 500 টাকা আমাদের ইজ্জত নিয়ে নেওয়া হচ্ছে। মানে এই যে ভাষা এবং এই যে বক্তব্য, এই বক্তব্য যদি আজকে সমস্ত জায়গায় মানুষ এবার বলতে শুরু করে, তাহলে কিন্তু আমাদের এটা হবে। মানে আমি আসবো এই যে বারবার বলা হচ্ছে বিরোধীরা গতকাল থেকেই বলতে শুরু করেছে, গতকাল কেন কয়েকদিন আগে থেকেই, এবং আমরা দেখিও প্রদীপ্ত, পুকুর চুরি হয়ে যাচ্ছে, নদী চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী, পুরো নগর উন্নয়ন মন্ত্রী তাদের হুঁশিয়ারি সত্ত্বেও, এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী, তৃণমূল নেতা তারা জড়িত। এই জন্যই বারবার বলছে বিরোধীরা যে সন্দেশখালীর মতো আরো অনেক সন্দেশখালী নেই তো এই পশ্চিমবঙ্গে। আমি আসবো, তবে একটু নিউজ 18 বাংলার দর্শকদেরকে একটু মনে করিয়ে দিই ক্রোনোলজি, সেই ক্রোনোলজি প্যাকেজটা চালাবো। সবই তো ক্রোনোলজি। কালকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে গ্রেফতার কি হলো দেখুন। শেখ শাহজাহান, অনেকে বলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, এ নিয়ে বারে বারে সন্দেশখালীতে বিক্ষোভ, অথচ যার বিরুদ্ধে এত ক্ষোভ তিনি ছিলেন বেপাত্তা। অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান, ইডির ওপর হামলার 55 দিন পর গ্রেফতার। গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে উচ্ছ্বাস, দোলের আগেই অকাল দোল। ঘটনার সূত্রপাত 5ই জানুয়ারি। রেশন দুর্নীতির তদন্তে সেদিন শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ দূরের কথা, শাহজাহানের দেখাই পাননি ইডি অফিসাররা। উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির 3 অফিসারের মাথা ফাটে, আক্রান্ত হয় সিআরপিএফ। প্রাণ বাঁচাতে অটোয়ে চেপে সন্দেশখালী থেকে পালান ইডি আধিকারিকরা। এই ঘটনার পর থেকেই শেখ শাহজাহান বেপাত্তা। মাঝে তার একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে। আমি শেখ শাহজাহান বলছি, সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার মতো হাজারো হাজারো শেখ শাহজাহান আছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে। শাহজাহানের অডিও বার্তা, কিন্তু তাকে দেখা যায়নি। মাঝে শোনা যায় হয়তো বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। কোথায় শাহজাহান, এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়, কিন্তু শাহজাহানের খোঁজ মেলেনি। পরে এই বেপাত্তা শাহজাহানই হাইকোর্টে বক্তব্য জানানোর আর্জি পেশ করেন নিজের আইনজীবী মাধ্যমে। তখন আদালত প্রশ্ন করে, শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন? এরপরেও অবশ্য আত্মসমর্পণ করেননি শাহজাহান। তিনি যে গ্রেফতারির ভয়ে লুকিয়ে রয়েছেন তাও স্পষ্ট হয়ে যায়। বেপাত্তা শাহজাহান আইনজীবীর মাধ্যমে আদালতে জানান তিনি তদন্তে সহযোগিতা করতে রাজি, কিন্তু তাকে যেন গ্রেফতার করা না হয়, তাকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হোক। এই আর্জিতে অবশ্য সায় দেয়নি ব্যাংশাল কোর্ট। এর মাঝে আরো একবার শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। 19টি তালা ভেঙে 6 ঘন্টা ধরে তল্লাশি চালায়। সেদিনও শাহজাহানের দেখা পায়নি কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানকে না পেয়ে তাকে তলব করে বাড়িতে নোটিশ ছাঁটিয়ে আসে, কিন্তু শাহজাহান যাননি। এরপরেও একাধিকবার ইডি তলব করে, কোনোবারই ইডি অফিসে হাজিরা দেননি শাহজাহান। এরই মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী, বারে বারে জ্বলে ওঠে ক্ষোভের আগুন। ঝাঁটা লাঠি হাতে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। তাদের নিশানায় শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন এবং শাহজাহানের 2 শাকরেদ, শিবু হাজরা, উত্তম সর্দার। পরবর্তীতে শাহজাহানের 2 শাকরেদ, উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। তাতেও ক্ষোভ মেটেনি। সন্দেশখালী একটাই দাবি জানাতে থাকে, শাহজাহানকে গ্রেফতার করতে হবে। ওকে যত তাড়াতাড়ি তুলবেন তত তাড়াতাড়ি মানুষ আরো ভালোভাবে মানুষ বাঁচতে পারবে, এলাকায় শান্তি ফিরবে। ওকে না ধরলে আমাদের স্বামীরা বাড়িতে আসতে পারছে না। যতদিন না ওকে ধরবে ততদিন আমাদের চলবে আন্দোলনটা। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে মিনাখা থেকে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে সেলিব্রেশন, আবিরে নাচে মিষ্টি মুখে উচ্ছ্বাস। আমরা খুব শান্তি পেয়েছি, খুশি হয়েছি, তার জন্য আমাদের শেখ শাহজাহান ধরা পড়েছে। আজ মনে হচ্ছে শান্তি কিছুটা ফিরে এসেছে, ওই জন্য আমরা আজকে আনন্দ করছি সবাই।
18 বাংলা। তাহলে তো প্রদীপ্ত, যে প্রসঙ্গটা এই প্যাকেজের আগে তুলেছিলাম সেটা, এবং তার সঙ্গে এখানে শেখ শাহজাহান খুব একটা ভালো লোক নন, তাই তো প্রমাণিত হচ্ছে। না হলে তোমরাই বা বহিষ্কার করলে কেন, যেটা দেবাশিস দা কিছুক্ষণ আগে বললেন। আমরা আমাদের দলের অ্যাপ্রোচ দীর্ঘদিন ধরে আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের দলের পরিষ্কার একটা বার্তা আছে যে মামাটি মানুষের জন্য ক্ষমতায় এসেছি, তাদের জন্য কাজ করছি। যদি কোনোভাবে যে কেউ অন্যায় করে থাকুক সে রেয়াত করবে না, তাকে রেয়াত করা হবে না। এখন কারুর অনেক কিছু মনে হতে পারে, সেই মনে হওয়াতে সে বাইরেও বেরিয়ে যেতে পারে, নানান ভাবে সে নানান কথা বলতে পারে, কিন্তু মনে হওয়ার বাইরে আর একটা জায়গা রয়েছে, জগৎ রয়েছে। বিজেপি সিপিআইএম এর চক্রান্তে এই আন্দোলন, এই আন্দোলনের জন্য এখন তোমরা উন্নয়নের হাওয়া বহাচ্ছ বলা যায় সন্দেশখালিতে। তাহলে তো বিজেপির আন্দোলন নয়, এটা তো মানুষের আন্দোলন। আমরা মানুষের আন্দোলনকে বারবার সমর্থন জানিয়ে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলনের অন্যতম মুখ, কিন্তু আমরা একই সঙ্গে বলছি যে উস্কানির জায়গাটা সমান্তরাল ভাবে ছিল, আর ভিন্ন দৃষ্টিভঙ্গি সেটাও বিভিন্ন জায়গায়। তো দাদা তোমরা দেখেছো যে জনগণের কাছে আমরা কিভাবে পৌঁছেছি বা জনগণ এটা নিয়ে কি বলেছেন, সেই বিকল্প যে বার্তাগুলো সেগুলোও নিশ্চয়ই তোমরা দেখেছো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই বিকল্প বার্তা। কিন্তু পার্টি উইথ ডিফারেন্স যারা বলে, তুমি যে নামগুলো বললে তার বাইরে যখন কাউকে মানব পাচারকারী বলা হয়েছিল বা টেটের দুর্নীতির সব থেকে বড় কারিগর বলা হয়েছিল, বা যে এই তৃণমূল ঘুরে আবার বিজেপিতে গেল তার সম্পর্কে যা বলা হয়েছিল, তাদের কি সরানো হলো না? তাহলে মোদ্দা কথা হচ্ছে যে পার্টি উইথ ডিফারেন্স আসলে মূলত রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কাজ করে। কারণ আমি প্রথমেই এই প্রশ্নটা করেছিলাম, এই প্রশ্নের উত্তর কিন্তু পাইনি তখন। এই প্রশ্নটা করেছিলাম, ডেরেক ওব্রায়েন একেবারে পরিষ্কারভাবে নামগুলো করেছেন। দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা শুনুন, এইটা হচ্ছে তৃণমূল, এটা ঠিক মানুষের কাছে ক্ষমতায় এসেছিল বাংলায় মা মাটি মানুষের সরকার হবে বলে। এখন দেখা যাচ্ছে তৃণমূল হচ্ছে চোর, ধর্ষক আর মাফিয়াদের সরকার। সেটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি বলে দিই। এবার হচ্ছে আপনি দেখবেন এই যতজনকে বলতে দাও, পরে কথা বলো। আমার উত্তরটা পাচ্ছি না তন্ময়বাবু, আমার উত্তরটা পাচ্ছি না। হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রায়, শুভেন্দু অধিকারী বলতে দিচ্ছে না। হ্যাঁ, এবার দেখুন তৃণমূল যতজনকে এই অ্যারেস্ট হয়েছে সব ইডি সিবিআই দ্বারা হয়েছে, কোর্টের নির্দেশে এ রাজ্যে ইডি সিবিআই তদন্ত করছে। সুতরাং সেখানে কোর্টকে দেখাতে হয়েছে যে এখানে হচ্ছে ধরুন হচ্ছে দুর্নীতি হয়েছে। আজকে যদি তৃণমূলের কাছে এতটুকু প্রমাণ থাকে, তারা সব সময় এত বড় বড় লয়ার দিয়ে কোটি কোটি টাকা খরচ করছে, কোর্টে গিয়ে একটা কেস ফাইল করো। শুভেন্দু অধিকারীকে কেন গ্রেপ্তার করা হবে না? তারা হিমন্ত বিশ্ব শর্মাকে কেন গ্রেপ্তার করা হবে না? এবার কোর্টে দেখুন ইডি সিবিআই দিয়ে রাখা কোর্ট কি বলে, এগুলো হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে, এগুলো কারোর নির্দেশে হচ্ছে না। আর তৃণমূলে যদি থাকে কিছু, কোর্টে গিয়ে বলুক। একদম একদম। তোমরা তৃণমূলে যাচ্ছ না কেন? প্রদীপ্ত, আমি দেবাশিস দা আসছি। প্রদীপ্ত বলো কেন তোমরা আদালতে যাচ্ছ না? কোর্টের কথা কোর্টে তো নিশ্চয়ই বলবে। আজ অব্দি কোর্টে কেউ প্রমাণ হয়নি যে তৃণমূলের কেউ দোষী হয়েছে বা কিছু, দল শাস্তি নিয়েছে। বিজেপি পার্টি উইথ ডিফারেন্স বলছে, যাকে বিজেপি চোর বলেছে, যাকে বিজেপি বলেছে আমি ক্ষমতায় নিজের জায়গায় প্রশ্নটা সেইখানে। আমি দেবাশিস দার কাছে কিছু নাই। দেবাশিস দা, উস্কানি যদি থাকে তাহলে এত বড় আন্দোলন কি করে করলেন এই গ্রামের মহিলারা সংঘবদ্ধ না হয়ে? বুঝতে তো পারছো, এটাই মনে হচ্ছে। আমি বুঝতে পারছি মানে প্রদীপ্ত ঠিক কোন তথ্য নিয়ে বলছে, কারণ ওনাদের যিনি অফিসিয়াল মুখপাত্র উনি তো বলেছিলেন যে এগুলোতে পিছনে ইন্ধন আছে এবং এরা মুখ এখনো বলছে ইন্ধন আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তন্ময়বাবু, আজকে যে আমরা দেখছি যে আমাদের দিওয়ালি বা দীপাবলি বা যেভাবে দোল খেলা হচ্ছে বা রং খেলা হচ্ছে, এটা তো ডিম ভাত দিয়ে নয়, এটা তো একেবারে সচেতন হচ্ছে এটা ব্যাপারটা। এটা এক। আর দুই, এই যে একটা কিন্তু এখানে একটা অদ্ভুত তথ্য আছে অয়নবাবু, এটা দেখতে হবে, যেটা ওরা বারবার বলছে যে মা মাটি সরকার এইভাবে ভোট দিয়ে এনেছে। এখানে যতবার আপনি ইন্টারভিউ করেছেন বা যতবার আপনারা বিভিন্নভাবে জিজ্ঞেস করেছেন, আপনাদের চ্যানেলেই দেখিয়েছে, প্রচুর লোক বলেছে আমরা তো ভোট দিতে পারিনি 8 বছর ধরে, আমাদের আগে ভোটটা পড়ে যায় এবং আমরা গিয়ে বলে তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে চলে যাও।
মানে কারা এদেরকে তুলে এনেছে এই সরকারটাকে, তৃণমূল সরকারটাকে, এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। আচ্ছা অনিমেষ তুমি একটু বড় করো, প্রদীপ্ত মোবাইলে কিছু দেখানোর চেষ্টা করছে। না না, ওটাকে আপনি দেখুন হচ্ছে অথেন্টিক কিনা। এগ্রিকালচার অফিসার স্যারদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য। তৃণমূল মিথ্যে কথা বলে তো অথেন্টিক না হতে পারে, কিন্তু হচ্ছে অয়েন্দা আমি এটা হচ্ছে অবজেকশন দিচ্ছি। অনিমেষকে বলবো শুধু একটা উইন্ডোতে দেখাও। এর জন্য আমি বিডিও স্যারকে ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে আমরা স্থায়ী বাসিন্দা। আমার জমি 2 বিঘা জমি। আমার নাম সুনীল দাস, আমি এখানকার চাষি। সেই জমি আমরা সরকারির সহায়তায় আমরা জমি ফেরত পেয়েছি, আমরা এখন চাষ করব। আমরা খুব আনন্দ পেয়েছি। রাজ্য সরকার ফেরত দিয়েছো, তোমরা ফেরত দিয়েছো, প্রশাসন ফেরত দিয়েছে, কিন্তু আজকে ফেরত দিতে বাধ্য হয়েছে এই আন্দোলনের জন্য। তার মানে তো শেখ শাহজাহান নিয়েছিল। আমরা এটা নিয়ে কিন্তু একবারও দ্বিমত পোষণ করিনি এবং সেই কারণেই সবারে সাসপেন্ড করা হয়েছে। আমরা সুশান্ত ঘোষের মতন করব না, আমরা তো লক্ষণ শেঠের মতন করব না। আমরা নন্দীগ্রামের ঘটনা বলবো না, আমরা আবারও বলছি যে ডুয়েল ঘটনা দেখাও। আমি এছাড়াও আর একটা ভিডিও দেখাতে পারি যেখানে বলছে যে আমরা খুব সুখে শান্তিতে আছি, যেখানে বলছে যে এই ধরনের ঘটনা একটা গ্রাম পঞ্চায়েতে ঘটেছে। আমরা বলতে পারি 56 নম্বর পার্টে, যেখানে বিজেপি 430-এর বেশি ভোট পেয়েছে, সেখানে সব থেকে বেশি গন্ডগোল ঘটেছে। আমরা কখনো অস্বীকার করিনি যে কোথাও কোনো, আমরা বলছি আমাদের অ্যাপ্রোচটা কি, আমাদের অ্যাপ্রোচ রেসপন্সিভ, আমাদের অ্যাপ্রোচ হচ্ছে অ্যাকাউন্টেবল। হ্যাঁ, এইখানে তন্ময় বাবু আরেকটা কথা বলেছেন তৃণমূলের মুখপাত্র, বেলুন ফুস, গ্যাস বেলুন ফুস হয়ে গেল, কারণ আপনারা আর ওখান থেকে পাবেন না। লোকসভার আগে জিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু অ্যাডভান্টেজ ডিভিডেন্ড পাবেন না। দেখুন অয়ন্দা, এটা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলন, এটাকে আমাদের ছোট করা উচিত না। আর এটাও জানবেন যে ওই যখন পার্থ চ্যাটার্জি হয়েছিল, তৃণমূল বলেছিল ওখানে শেষ হয়ে গেছে, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক ওখানে শেষ হয়ে গেছে, এখন শাহজাহান ওখানে শেষ হয়ে গেছে। কারণ এরা কাউকে ধরবে না, এরা কাউকে ধরবে না। শাহজাহান রয়েছে পশ্চিমবঙ্গে, শাহজাহান রয়েছে। সুতরাং হচ্ছে ওরা এখন পুরো রাজ্যটাকে করেছে। আজকে আরাবুলকে 6 বছরের সাসপেন্ড করেছিল, 13 মাসের মধ্যে তাকে পার্টিতে নিয়েছিল। শেখ শাহজাহানকে ইডি পায় কিনা, সিবিআই পায় কিনা, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আর 10ই মার্চ যখন ব্রিগেড করবে প্রদীপ্তরা, সেই 10ই মার্চ সভা করবেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে। ডিভিডেন্ডের জন্য নয়, অ্যাডভান্টের জন্য নয়, এটা মানুষের লড়াই। মানুষের লড়াইকে রাজনৈতিক দলরা সবসময় চায় আন্দোলন থেকে কিছু ফায়দা নিতে। অনেক ধন্যবাদ আমার সঙ্গে জনতার দরবারে থাকার জন্য।